তাহলে আজকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশের রুলস 2 তে যাচ্ছি এখন। হ্যাঁ, যেখানে বলা আছে কি যখন আংশিক ভগ্নাংশ তো দুইটা ভগ্নাংশ থাকে, কি বলে, একটা ভগ্নাংশ থাকে যার লব থাকে আর হর থাকে। এই উপরের পার্টটাকে বলা হয় লব, নিচের পার্টটাকে বলা হয় হর। এখন বলছে কি যখন লবের ঘাত, লবে এক্স এর ঘাত, এখানে এই লবে এক্স এর ঘাত কত আছে, তুমি যদি এই এক্স আর এক্স গুণ করো তাহলে কত হবে, এক্স স্কয়ার হবে নি, অর্থাৎ 2 আছে, ঘাত কত আছে, 2 আছে। আবার নিচে চিন্তা করো, নিচে চিন্তা করো কি হয়, নিচেও ঘাত 2 আছে। তাহলে এখন বলছে কি যখন লবের ঘাত হরের ঘাতের সমান বা বৃহত্তম হবে, সমানও হতে পারে আবার বড় হতে পারে। লবের ঘাত কিন্তু বড় হওয়া লাগবে অথবা সমান হওয়া লাগবে, সাবধান। লব, লবের ঘাত বড় অথবা কি সমান হইতে হবে কার, হরের ঘাতের। এটা কিন্তু ঘাত, ঘাতের চিন্তা করতেছি আমরা। তাহলে এখানে কি হয়েছে, সমান হয়েছে। সমান হইলেও করা যাবে, বড় হইলেও করা যাবে। দেখো এই সাইডে আমি আরেকটা লিখছি, এখানে কি আছে, এই লবে ঘাত কত আছে, কিউ আছে, তাই না? এই নিচে কত আছে, নিচে তুমি যদি প্রত্যেকটা গুণ করো তাহলে কিউ হবে না। আর সাধারণত আমরা কি দেখতেছি যে এক এক দেখতেছি যে প্রত্যেকের ঘাত আছে হচ্ছে 1 1 1 1। তাহলে এখানে কি ঘাত বেশি না, তাও করা যাবে না, তাও করা যাবে। এখন নিয়মটা হচ্ছে কি, আমি তাহলে এই সাইডটা মুছে দিই, আমরা এইটা করি প্রথমে, ঠিক আছে? দেখো ফার্স্টে কি নিয়ম, প্রথমে কি বলতে হয় যে ধরি, আমরা আগের মতোই যথারীতি যে ধরি, এইটা সমান কি করব যে ধরি। দেখো এখন নতুন নিয়মটা কি, যে এই হরের লবের সহগ কত আছে, কিছু নাই মানে 1 আছে, সেই 1টা আমরা প্রথমে সামনে লিখব, 1টা আমরা সামনে লিখব, এটা হচ্ছে রুলস 2 এর জন্য, 1টা সামনে লিখব। তারপরে কি হবে, প্লাস এ ডিভাইডেড প্রথম হর, এ ডিভাইডেড প্রথম হর মানে x মাইনাস 2 প্লাস বি ডিভাইডেড দ্বিতীয় হর, দ্বিতীয় হর কি আছে x মাইনাস 4। তাহলে এইটুকুই সামান্য পার্থক্য, এইটুকুই আমাদের সামান্য পার্থক্য। তাহলে এটাকে আমরা কি বলবো এখন, 1 নম্বর সমীকরণ। এখন আগের মতো কি করব আমরা, 1 নং সমীকরণকে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করে আমরা সামনে আগাবো। এখন লিখি আমরা যে 1 নং সমীকরণকে x মাইনাস 2 ও x মাইনাস 4 দ্বারা গুণ করে। এখন দেখো তাহলে বাম পাশে গুণ করলে কি হবে, বাম বাম পাশে যদি আমরা এই এই ভগ্নাংশের সাথে এই x মাইনাস 2 x মাইনাস 4 দ্বারা গুণ করি তাহলে কি হবে নি, এই নিচেরটা কাটে যাবে না, না নিচেরটা আউট হয়ে যাবে, তাহলে উপরেরটা থাকবে না শুধু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x মাইনাস 1 x মাইনাস 5। এইবার বলো বাম পাশ তো হয়ে গেল, এখন ডান পাশে কি হবে, এখানে সামনে একটা 1 আছে না, তাহলে 1 এর সাথে আমি যদি এই সংখ্যাটা গুণ করি মানে এটাই হবে না, তাহলে আমরা 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4। ওকে, এরপরে কি আছে, এই ভগ্নাংশটা আছে, এইটার সাথে যদি আমরা এই জিনিসটা গুণ করি তাহলে দেখো তো কাটতি কোনটা, যেটার সাথে মিল আছে ওইটা এটা আউট হয়ে যাবে, তাহলে থাকবে কোনটা, a ইন্টু x মাইনাস 4। এরপর একটা তাহলে কি হবে, x মাইনাস। ওকে গুড, এটাকে দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের টার্গেট কি, আমরা a অথবা b যে কোনো একটা জিরো করব। তাহলে জিরো করা যায় কিভাবে, কি বসায় জিরো করব, x এর ভ্যালু কি বসাইলে জিরো হবে, x এর ভ্যালু তুমি যদি 2 বসাও তাহলে b এর মান জিরো হয়ে গেল, তাহলে আমরা কিন্তু এর মান পেয়ে যাব। আবার x এর মান তুমি যদি 4 বসাও তাহলে এর মান জিরো হয়ে গেল, তখন আমরা b এর মান পেয়ে যাব। তাহলে এই দুই ক্ষেত্রে দুইটা ভ্যালু পাবো। এখন করার চেষ্টা করো তাহলে,
যে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 4 বসিয়ে পাই, তাহলে বাম পাশে 4 বসাও, x এর ভ্যালু সব জায়গায় 4 বসাও। দেখানো হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 5 ইকুয়াল, তুমি যদি এখানে যদি 4 বসে, একটু লক্ষ্য করে এই জায়গাতে আমরা যদি 4 বসাই তাহলে এইটুকু 0 হয়ে যায় না? যেহেতু 0 হয়ে যায় সেহেতু আমরা এটা বসাবোই না। আবার এর ভ্যালু এখানে এর জায়গায় মানে x এর মান 0, 4 বসালে পরে এর ভ্যালু 0 হয়ে যায় না? তাহলে এটাও বসাবো না, শুধু বসাবো কোনটা? যেটা পাবো এটা, অর্থাৎ b ইন্টু 4 মাইনাস, তাহলে এখন ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে কি? এখান থেকে আসবে হচ্ছে 3, আর এখান থেকে আসবে হচ্ছে -1, তাহলে -3 আসবে নি বাম পাশে, আর এই পাশে আসবে নি হচ্ছে 2b, তাহলে b এর ভ্যালু আসবে হচ্ছে, সুতরাং b ইকুয়াল -3/2, এটা হলো আমাদের b এর ভ্যালু। এখন আমরা হচ্ছে সেম প্রক্রিয়ায় এই 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে আমরা এর মান পাবো। ঠিক আছে, এটাও করো। এখন আমরা হচ্ছে কি করব, যে 2 নং সমীকরণে আমরা b এর মান পাচ্ছি, এখন হচ্ছে আমরা এর মান বের করব। তাহলে এর মান বের করার জন্য আমরা এই b কে 0 করব। তাহলে b কে 0 করার জন্য এই x এর মান ধরতে হবে হচ্ছে 2। তাহলে আমি একটু মুছে দিই। আমরা এখানে মুছি, ঠিক আছে। তাহলে কি বলবো এখন, যে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে যেহেতু 2 বসালাম, এটা ছিল 2 নং সমীকরণ, আমরা 2 বসাই, তাহলে 2 মাইনাস 1, 2 মাইনাস 5, এর পাশে ছিল হচ্ছে 1 ইন্টু, তাহলে এটা 2 বসানোর প্রয়োজন নাই, এটা তো আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে, তাই না? এটা বসালাম না, আমি এটাও বসালাম না, বিও বসালাম না, আমি শুধু এর ভ্যালুটা বসালাম, মানে এর এই x এর ভ্যালু কত ছিল? 2 মাইনাস 4। এখন এর পরের লাইন দেখো তো কি হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। আবার এখানে 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, ইকুয়াল এই পাশে তাহলে কত হবে? 2a মাইনাস 2a, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে দুটো সামনে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস আউট, তাহলে 3 ইকুয়াল টু 2a। এখন কি বলা যায় বলো দেখি, a সমান 3/2, এখন a সমান 3/2, a এর মান ও b এর মান আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেব, আর বসিয়ে দিলে ওইটাই হয়ে যাবে আমাদের আনসার। এখন বলবো কি, যে a সমান 3/2 এবং b সমান -3/2 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে পাই। আমরা তাহলে এখন 1 নং এ বসাচ্ছি, 1 তো থাকবেই, 1 এর জায়গায় তো 1 থাকবে, এটা তো চেঞ্জ না। প্লাস এর ভ্যালু তাহলে কত? এর ভ্যালু হচ্ছে 3/2 ইন্টু x মাইনাস 2 প্লাস -3/2 ইন্টু x মাইনাস 4।
এখন এভাবেও রাখতে পারো, আবার একটু করেও দিতে পারো। এখন আমি যদি একটু করে দিই তাহলে জিনিসটা হবে না এরকম। ধরো এখানে থাকতেছে হচ্ছে অবেদ, এটা সরি এটা 1 প্লাস এটা করলে কি হয়, আমি যদি একবারে করি দেখো বোঝো কিনা, একবারে করলে দেখো বোঝো কিনা, একবারে করলে বুঝলে কিনা এই জিনিসটা। তাহলে এইটার আংশিক ভগ্নাংশ কোনটা হইলো, এইটা। হ্যাঁ ভাগ অবস্থায় আছে, সেজন্য গুণ করলে কি হয়, উল্টে দিলে কি হয়, এখানে নিচে চলে আসে না। না ভেঙে দেখাবো, আমি যদি এইটুকু শুধু ভেঙে দেখাই, হ্যাঁ 3/2 গুণন এর নিচে কি আছে, 1 আছে না, তাহলে 1 উপরে যায় আর এই উপরেরটা নিচে আসে। তাহলে কি থাকে জিনিসটা, আলটিমেটলি থাকে হচ্ছে 3/2 ইন্টু মাইনাস। ওকে গুড। এখন বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এই আংশিক ভগ্নাংশ পারার কোনো বুদ্ধি নাই, তোমাকে প্র্যাকটিস করে করেই মনে রাখতে হবে। এবং এবং এটা কিন্তু একটা রুলস এর সাথে আরেকটা রুলস অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, হ্যাঁ? সেই জন্য আমরা কি করব, ওই রুলস অনুসারে বারবার মনে রাখবো যে এই রুলস এর জন্য আমরা এই প্রক্রিয়ায় অ্যাপ্লাই করব, তাছাড়া কিন্তু আসলে হবে না। এরপরে তাহলে তোমাদের আমি কাজ দিব হচ্ছে ওই পরেরটা আমরা ওইখানে একটা তুলছিলাম না, আমরা প্রথমে যে রুলসটা দুইটা ভগ্নাংশ তুলেছিলাম, আমি তো একটা করলাম, বাকিটা তোমার কাজ দিব ওইটা একটু করে নিও, অর্থাৎ এর পরবর্তীটাই দেওয়া আছে। এটা তুমি যদি তোমার বইয়ের পেজ খুলো তাহলে হচ্ছে দেখবে 58 নাম্বার পেজে এটা 26 নাম্বারের এক্সাম্পল আকারে দেওয়া আছে, 26 নাম্বারের।